নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে আমি একটা ছবি ফটোশপে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এখান থেকে একটা ছবি ফটোশপে নিয়ে আসতেছি। আজকের ভিডিওতে অনেক ট্রিক্স আপনারা শিখতে পারবেন যারা নতুন। দেখুন আমি ছবিটা যখন ফটোশপে আনছি সাথে সাথে এরকম একটা লেখা আসতেছে, বলতেছে এই ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে আনা হয়েছে যার কারণে কোল নট ওপেন লেখা আসছে। তো এরকম আসলে আমি ওকে দিয়ে দেবো। তো এখন আমার এই ছবিটা ফটোশপে কীভাবে আমি ঢুকাবো প্রথমে সেটা শিখবো। এখানে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে। যারা নতুন ছবি তৈরি করতেছেন ফটোশপে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো আমি ওই ছবিটার এখানে যাবো, এই যে এই ছবিটা, ঠিক আছে। এই ছবিটা প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি শেপে ক্লিক করব, ঠিক আছে। এখন দেখুন এই ছবিটা এক প্রকার একটা শেপ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে তোলা ছবি। তারপর আমি ছবিটা ড্র্যাগ করে ধরে ফটোশপে নিয়ে আসলাম। এখন দেখুন ছবিটা এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। এখন এই ছবিটা আমি পাসপোর্ট সাইজে ক্রপ করব। পাসপোর্ট সাইজে ক্রপ করতে গেলে আমাদের সর্বপ্রথমে ফটোশপের টুলবারে এসে এখান থেকে ক্রপ টুলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর উপরে টুলবারের যে ঘরগুলো রয়েছে এখানে এসে 1.5 ইঞ্চি, তারপর দেব 1.9 ইঞ্চি, তারপর দেব রেজুলেশন দেব 300। দেওয়ার পরে আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। এইভাবে করে ধরে পাসপোর্ট সাইজের এই ছবিটাকে আমি ক্রপ করে নিলাম, এতটুকুই নিলাম। নেওয়ার পরে আমার এই ছবিটাকে আমি ডাইনে বামে একটু কেটে ফেলবো। আমি আর একটু ক্রপ করবো এভাবে করে, ঠিক আছে। দেখুন ক্রপ করার পরে ছবির ডান সাইডে বাম সাইডে আমাদের ছবিটা কাটতে হবে। এখন ছবিটা আমি পেন টুল দিয়ে কাটবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন টুল, এই যে, ঠিক আছে। এই পেন টুল দিয়ে কাটবো। পেন টুল দিয়ে কাটে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, পেন টুল কীভাবে ব্যবহার করতে হয় সেই এই নিয়ে, ঠিক আছে। আপনারা যদি পেন টুল দিয়ে কাটতে না পারেন তাহলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রোমে গিয়ে রিমুভ বিজিতে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। আমি আপাতত দ্রুত গতিতে আপনাদেরকে এই কাজটি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো। আমি ছবিটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড, এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমার এখানে এরকম তক তক করে আসছে কেন একটু খেয়াল করে দেখুন। এই টিক মার্কটা যদি না থাকে এরকম আসবে। এখানে যদি টিক মার্কটা দিয়ে দেন তাহলে এইভাবে দেখাবে। দেখুন এখান থেকে আমি একটা কালার চয়েস করে নিলাম, এই কালারটি নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গাতে কিবোর্ডটাকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। কিবোর্ডটাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে দিলাম। তো এই ছবিটা এখন কত সুন্দরভাবে একটা পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করলাম। আজকে আমি অনলাইন থেকে কোনো কাজ দেখাবো না, সম্পূর্ণ কাজ ফটোশপে। যারা নতুন আছেন অবশ্যই আপনাদের প্রথমে ফটোশপের কাজ শিখতে হবে, ঠিক আছে। ফটোশপ না জানলে আপনি কম্পিউটার দোকানের কাজ চালাতে পারবেন না, কাস্টমার সার্ভিস দিতে পারবেন না। ফটোশপের কাজ অবশ্যই আপনার জানতে হবে। তো এখন দেখুন এই জায়গাতে আপনি এই ছবিটাকে একটু পরিষ্কার করব। সেটা করার জন্য এখান থেকে আমি টুলবার থেকে এই জায়গাতে এসে এখানে ম্যাজিক টুল দেখতে পাচ্ছি, ম্যাজিক টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে পেজ রয়েছে পেজের চারপাশে শিফট বাটন চেপে ধরে এভাবে করে পেজের চারপাশে আমি এভাবে করে দেব। এভাবে করে শিফট বাটন চেপে ধরে সব জায়গাতে আমি মাউস চালাবো। মাউস চালিয়ে এই যে দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্স শেষে আমি এখানে 10 দিয়ে দেবো, 10 দিয়ে ওকে দেবো। দেখুন কিবোর্ডটাকে কন্ট্রোল এম বাটন প্রেস করে এভাবে করে একটু হালকা বাড়াবো। ছবিটা একটু লাইটিং করে নিলাম, তারপর ওকে বাটন প্রেস করে দিলাম। তারপরে কিবোর্ডটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি এই ছবির পুরো এই সিলেকশনটি তুলিয়ে নিলাম। দেখুন এখন ছবিটা ক্লিয়ার। এখন আমি কিবোর্ডটাকে আবারও কন্ট্রোল এল দিলাম, এল দিয়ে এখান থেকে হালকা একটু ফোকাস বাড়ালাম। বাড়ানোর পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ছবিটা একটু পাটা পাটা দেখাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, এরকম পাটা ছবি হলে তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এখানে এসে ফিল্টারে এসে এখান থেকে পিকচার কোড থেকে নয়েজ নিনজাতে আসার পরে আমাদেরকে এরকমভাবে দেখাবে। দেখুন আমার এই ছবি এটা, ওরা নয়েজ নিনজা হচ্ছে ছবিটাকে একটু ইনহ্যান্স করবে। তারপর আমি যেটা এখানে অটোমেটিক রয়েছে সেটাতে অটোতে রাখলাম, ঠিক আছে। আপনি চাইলে এখানে বিভিন্ন ব্রাশ আছে, প্রোফাইল আছে, এখানে অ্যাকশন আছে, এখানে এসে আপনি চাইলে আপনি কাজ করতে পারেন। আমি কোনো কাজ করব না। তারপর ওকেতে পেস্ট করে দিলাম। ছবিটা এখন একটু ইনহ্যান্স হয়েছে। দেখুন ছবিটা একটু ইনহ্যান্স হয়েছে। তো দেখা যাচ্ছে আমার ছবিটা এখন একেবারে রেডি হয়ে গেছে, প্রিন্টের উপযোগী হয়ে গেছে। যেহেতু একটা বড় ছবি থেকে আমি এই ছবিটা নিলাম। আপনাদের যদি মন চায় যে না আমি আর একটু ফোকাস দেবো তাহলে আবারও কিবোর্ডে কন্ট্রোল এম দিয়ে হালকা ফোকাস বাড়াবেন, ঠিক আছে। এই কাজগুলো আসলে দ্রুত গতিতে করার জন্য এর চেয়ে আরও প্রফেশনাল লুকে ছবিতে কাজ করা যায়। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে যে ফিল্টার রয়েছে ফিল্টারটা আপনারা কোথায় পাবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ফিল্টারটা নিয়ে নেবেন, ঠিক আছে। সেখানে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রিভিয়াস এখন আমি এই ছবিটাকে একটা স্ট্রোক দেবো চারপাশে। স্ট্রোক দেওয়ার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন এই ফটো বর্ডার
ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবির চারপাশে একটা স্টক হয়ে গেছে। ঠিক আছে, এই বর্ডারটা নিয়ে আমি পরবর্তী সময়ে আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। অলরেডি আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও অলরেডি আছে, সেটা দেখতে পারেন। তো তারপর আমি এই জায়গাতে এসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবিটা এক সাইডে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে A4 সাইজের একটি পেজ নিলাম, তারপর ওকে বাটন প্রেস করলাম। তারপর এই ব্ল্যাঙ্ক পেজটা আমি এক সাইডে রাখলাম। তারপর এখান থেকে এই টুলটা মুভ টুলের সাহায্যে এটা ধরে এখানে নিয়ে আসলাম। আনার পরে এভাবে করে রাখলাম। রাখার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্টা বাটন চেপে ধরে এভাবে করে ধরে আমি ছবিটাকে এই সোজা এক সাইডে 5টা ছবি করে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে একটা লেয়ার করে নিলাম। তারপর আমি এভাবে করে এভাবে করে আস্তে আস্তে করে আমি ছবিটাকে যে কয়টা মন চাই সে কয়টা আমি ছবি করতে পারতেছি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটনে প্রেস করে প্রিন্ট অপশনে আসে, প্রসেটে আসে। তারপর এখান থেকে আমি প্রিন্টটা সিলেক্ট করে দিলাম। অপশনে 130 প্রপার্টিসে আসলাম। এখানে আসার পরে অপশন প্রিমিয়াম গ্লোসি, তারপরে এখানে কালার, এখানে হাই, তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম, আবারও ওকে দিলাম। আমার ছবিটা একবারে প্রিন্ট হয়ে গেছে। পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।